চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। বিশ্ব মঞ্চে সেই উঠানেই আবারও বাংলাদেশের পতাকা, তবে খেলার মাঠে নয়। এবার ফুটবল বিশ্বকাপের শহর ভ্যানকুভারে ৭৬তম ফিফা কংগ্রেসে বিশ্ব ফুটবলের ক্ষমতার করিডোরে ২১১ সদস্য দেশ প্রতিনিধিত্বের ভিড়, আর সেই ভিড়েই লাল সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছেন বাফুফে বস তাবিদ আওয়াল, আর প্রেসিডেন্টকে সঙ্গ দিতেছিলেন সহসভাপতি ফাহাদ করিম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল ৭৬তম ফিফা কংগ্রেসে গেছেন এমন এক পরিচয় যা বাংলাদেশের ফুটবল প্রশাসনের জন্য নতুন এক মাইল ফলক। তিনি ফিফার ফুটবল টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য, অর্থাৎ বিএআর ডিজিটাল ডেটা ম্যাচ অ্যানালিটিক ফুটবল অপারেশন এর প্রযুক্তি। ভবিষ্যতে যে ফুটবল ধীরে ধীরে মাঠের ঘাস ছাড়িয়ে ডেটার সেন্টারেও চলে যাচ্ছে, সেই আলোচনার টেবিলেও এখন বাংলাদেশ আছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে হতে যাওয়া সবচেয়ে বড় বিশ্বকাপের আগে ভ্যানকুভারের কংগ্রেসে প্রযুক্তিগত আধুনিকায়ন, বৈষম্য বিরোধী অবস্থান এবং সদস্য দেশগুলোর উন্নয়ন সহায়তা। ফিফা কাউন্সিল ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের জন্য আর্থিক বন্টন ১৫% বাড়িয়ে $৮৭১ মিলিয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন সহায়তা আরও শক্তিশালী করার কথাও আলোচনায় এসেছে। বাংলাদেশ হয়তো ২০২৬ বিশ্বকাপে নেই, কিন্তু বিশ্বকাপ ঘিরে যে অর্থনীতি, যে নেটওয়ার্ক, যে উন্নয়ন কাঠামো, সেখানেই সুযোগ খুঁজতে হবে বাফুফেকে। এছাড়াও হামজা, সমিত, ফাহমিদুল জাহিনদের হাত ধরে যে ফুটবল জাগরণ শুরু হয়েছে, লাল সবুজের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো সত্যি হবে এই জাগরণের হাত ধরে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের প্রযুক্তিকে বানাতে হবে সিদ্ধান্তের অংশ। সেখানেই তাবিদ আওয়ালের ফিফা কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাফুফে বসের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশের ডিজিটাল প্লেয়ার ডাটাবেস, বয়স ভিত্তিক ফুটবলের ট্র্যাকিং, কোচিং, এডুকেশন প্ল্যাটফর্ম, রেফারি ডেভেলপমেন্ট এবং একাডেমি অডিট ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, তাহলে ভ্যানকুভারের এই বৈশ্বিক উপস্থিতি শুধু কংগ্রেসের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে না, বরং সেটি হয়ে উঠতে পারে বাংলাদেশের ফুটবল আধুনিকায়নের নতুন সূচনা। আর সেই সূচনা থেকেই হয়তো একদিন বিশ্ব ফুটবলের মাঠে আরও জোরালোভাবে উচ্চারিত হবে বাংলাদেশের নাম।